আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য ভিত্তিক চ্যানেল টুডব্লিউ নিউজের এই মুহূর্তে লাইভে আমি সুজন আছি আপনাদের সাথে। তো দর্শক, আমি আসলে চা খেতে বাইর হয়েছিলাম এবং চা খেতে বাইর হয়ে এখানে অন্যরকম একটি ব্যতিক্রম একটি প্রোগ্রাম দেখে আমি আসলে থামতে বাধ্য হয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা সম্ভবত চাকরি বিতরণ করছেন এবং এইরকম এটা হচ্ছে ঠিক শাহজালাল মাজারের ঠিক সামনে এবং এইখানে তারা কয়েকজন স্বেচ্ছাসেবী সম্ভবত তারা এখানে চাকরি বিতরণ করছে। আমরা আসলে একজনের কাছে জানার চেষ্টা করব আসলে তারা কাদের উদ্যোগে এটা করছে। আসলে এরকম একটি উদ্যোগ, খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে তারা এবং আমার আসলে অনেক ভালো লাগছে দেখি আমি আসলে এত রাতে লাইভে যুক্ত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক শাহজালাল মাজারের সামনে এখানে রাস্তার পাশে কিন্তু অনেকে বসে আছেন এবং শুয়ে আছেন এবং তাদেরকে চাকরি বিতরণ করছেন তাদের মধ্যে এবং কিছু তরুণ যারা স্বেচ্ছাসেবী আছেন তারা ঠিক সামনে হচ্ছে শাহজালাল মাজার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল মাজারের সম্মুখে কিন্তু এই রকম একটি আয়োজন করেছে তারা। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। এক্সকিউজ মি ভাইয়া, এক মিনিট দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আসলে চা খেতে আসছিলাম, আপনাদের এই একটা উদ্যোগ দেখে আমি আসলে আমার খুব ভালো লাগছে দেখে আমি লাইভে যুক্ত হলাম আর কি। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই যে তরুণ যে সমাজসেবক যারা আছেন, আপনাদের কোনো সংগঠন নাকি এমনি একটু যদি বলতেন। আমাদের একটা সংগঠন আছে, স্বার্থহীন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা একটা প্রজেক্ট ফুড ব্যাংকিং টিম, এটার মাধ্যমে আমরা 2018 সাল থেকে কাজ করে যাচ্ছি। মূলত আমরা কাজ করতেছি যে ডাস্টবিনে নেওয়া অসহায় মানুষের মুখে অন্য এই স্লোগান, যাতে যে অবশিষ্ট খাবারগুলো যে বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠানে অবশিষ্ট খাবারগুলো আমরা সংগ্রহ করে ওগুলো আমরা বিতরণ করে দিই, রাস্তার ফুটপাতে থাকা মানুষ অথবা কোনো এতিমখানা দিয়ে দিই। পাশাপাশি আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম 2018 সালে, যে সেহরি বিতরণ, যে রাতে রাস্তাঘাটে যারা থাকে বা পথচারী অনেক থাকে, তো তাদেরকে আমরা সেহরি বিতরণ করি। তো এটা আলহামদুলিল্লাহ চলতেছে ফুড ব্যাংকিং টিমের মাধ্যমে। মানে আপনাদের এখানে আপনাদের যে সংগঠন ফুড ব্যাংকিং বলেছিলেন, ফুড ব্যাংকিং টিম সিলেট, এখানে কতজন সদস্য আপনারা কাজ করছেন? আমরা সদস্য আছি 30 জন আর শুভাকাঙ্ক্ষী প্রায় আছেন 100 জন, অ্যাডমিন আরো আছেন 10 জন। আচ্ছা, আপনাদের এইখানে আপনারা মনে হয় আর অনেক ধরনের কাজ করে থাকেন ফুড ব্যাংকিং, আমি নাম শুনেছি এবং তাদের কার্যক্রম দেখেছি। তো আপনারা এই যে এখানে একটা চাকরি বিতরণ করছেন, এখানে আসলেই আমরা যদি চিন্তা করি অনেক টাকা কিন্তু এখানে যাচ্ছে, এই ফান্ডিংটা কিভাবে আপনারা করছেন? ফান্ডিংটা মূলত আমাদের অ্যাডমিন বাইরে আছেন, সদস্য বাইরে দেশে থাকেন এবং আমরা যারা আছি সবাই মিলিয়ে একটা ফান্ডিং তৈরি করি আর সেখান থেকে আমরা করি। পাশাপাশি আমাদের পরিচিত অনেকে আছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করেন। এবং সিলেট নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বা আপনার সংগঠনের কোনো পরিকল্পনা আছে কিনা অসহায় মানুষদের নিয়ে? আমাদের একটাই ধারণা যে আমরা চেষ্টা করি সর্বোচ্চ যে সচেতন করার জন্য, যাতে রাস্তায় যেন মানুষ আর না থাকে, তাদের কিছু একটা হোক, তারা যেন স্বাবলম্বী হয়, এটাই আমাদের চাওয়া। কারণ তাদেরকে শুধু যে আমরা দিয়ে যাবো এমন না, তারাও কিছু করুক বা সরকারের পক্ষ থেকে কিছু একটা করার চেষ্টা করুক, সেটাই আমাদের কাম। আচ্ছা, এবং লাস্ট একটা প্রশ্ন করবো আপনার কাছে, আপনারা যারা সমাজে যারা বিত্তশালী আছেন তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন কিনা? আসলে এটা এই যে উদ্যোগ বা এটা কাজগুলো আমাদের একার পক্ষে সম্ভব না, কোনো সংগঠন একা চাইলে এটা সম্ভব না। পাশাপাশি বিত্তশালী যারা আছেন বা সরকার যদি আসে তাহলে হয়তো বা তাদের জন্য কিছু একটা করা সম্ভব হবে। অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, তারাও এগিয়ে আসুক, আমাদের এই কাজকে সহযোগিতা করবে, অথবা তারা নিজেরাও করুক, এটাই। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন আসলে আমরা জেনেছি যে ফুড ব্যাংকিং সিলেট নামে একটি সংগঠন, তারা রাতের বেলা এখানে ঠিক শাহজালাল মাজারের সামনে এসে তারা এখানে রাস্তার পাশে যারা শুয়ে আছেন তাদেরকে তাদেরকে চাকরি বিতরণ করছে এক তরুণ, তারা হচ্ছে ফুড ব্যাংকিং সিলেট এবং তারা অনেক ধরনের সোশ্যাল কাজ করে যান সিলেটে এবং তারই ধারাবাহিকতায় আজকে তারা এখানে চাকরি বিতরণ করছেন। এইখানে যারা আছে মূলত সবাই খুব অসহায় মানুষ এবং তাদের পরিবার থেকে সবাই বিচ্ছিন্ন এবং তারা এইখানে তাদের মাঝেই আজকের এই চাকরি বিতরণ করছেন। আমি একজন এখানে হুজুর আছেন, হুজুরের কাছে জানতে চাইবো। হুজুর, আসসালামু আলাইকুম। আজকের এই যে ফুড ব্যাংকিং সিলেট মনে হয় আপনাদের সংগঠনের নাম, এই চাকরির মতো একটি মহৎ আপনারা
কাজ করে যাচ্ছেন, আপনার কেমন লাগছে এই সংগঠনের সদস্য হতে পেরে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা এই রাস্তায় যারা আছেন অসহায় গরিব মানুষজন, তাদের সেহরির জন্য আমরা কিছুটা যথাসাধ্য আমরা ব্যবস্থা নিয়েছি। এটা আমাদের অনেক ভালো লাগার বিষয়। আশা করি সবাই এগিয়ে আসবে। এবং আজকে কতজনকে আপনারা চাকরি বিতরণ করছেন? আমরা আজকে প্রায় 50 জনের মতো ব্যবস্থা করেছি। আশা করি 50 জনের হবে। ধন্যবাদ। তবে দর্শক শুনছিলেন, তারা আজকে 50 জনের মতো একটা সংখ্যা তারা আজকে এই চাকরি বিতরণ করছেন এবং আমরাও চাই আপনি আপনার জায়গা থেকে এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়ান, যারা সুবিধা বঞ্চিত আছে তাদের পাশে আপনারা দাঁড়ান। এবং ফুড ব্যাংকিং সিলেটের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং তাদের এই উদ্যোগ আসলে আমাদের বিবেককে নাড়া দিয়ে আমাদের অনেক ভালো লাগে এবং তারা যে কাজ করছে নিঃসন্দেহে ভালো কাজ। এবং আমরা তাদের সবার জন্য ফুড ব্যাংকিং সিলেটের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আমরা চাই তারা সারাটা জীবন এইরকম অসহায় মানুষের পাশে থাকুক। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। মোহাম্মদ শাহিদুজ্জামান সুজন, স্টাফ রিপোর্টার, সিলেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।